নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত কবিতার ভুবনের আরেকটা নতুন পর্ব নিয়ে। আমাদের এখন চলছে প্রি কোয়ার্টার ফাইনাল। আমাদের আজকে আছে 3 জন প্রতিযোগিনী, তাদের থেকে 2 জনকে নিয়ে আমি চলে যাব কোয়ার্টার ফাইনালে। আমাদের এই প্রতিযোগিতার নিয়মগুলো একবার আপনাদের মনে করিয়ে দিই। আমাদের ফার্স্ট রাউন্ড, যেটা ছিল নিজের পছন্দের কবিতা, সেখানে নিজের পছন্দেরই আছে, কিন্তু সেটা অবশ্যই হতে হবে কোনো আধুনিক কবির। সেকেন্ড রাউন্ড ছন্দের কবিতা। থার্ড রাউন্ড একটা নতুন সংযোজিত রাউন্ড, যেখানে আমরা স্ক্রিনে বিভিন্ন কবির ছবি দেখাবো, সেই কবিকে চিনে নিতে হবে। তারপরে বিচারকেরা কিছু প্রশ্ন করবেন, সেই কবির কবিতা তারপরে আমাদের করে শোনাতে হবে। আমাদের ফোর্থ রাউন্ড, বিচারকেরা একটা শব্দ বলবেন, সেই শব্দটা তোমাদের কবিতার মধ্যে কোথাও একটা থাকতেই হবে। তাহলে আজকে পরিচিত হয়ে নিই আমাদের বিচারকদের সাথে। প্রথমেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, তার পাশেই রয়েছেন পুলক কান্তি সেনগুপ্ত, তার পাশেই রয়েছেন অরিন্দম রায়। নমস্কার। তাহলে শুরু করছি আমাদের আজকের ফার্স্ট রাউন্ড। আমাদের আজকের ফার্স্ট রাউন্ডের প্রথম প্রতিযোগিনী দেবস্মিতা সরকার। চলে এসো দেবস্মিতা। কেমন আছো দেবস্মিতা? ভালো। তোমার চুলগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে। আচ্ছা, তুমি ফার্স্ট রাউন্ডে কোন কবিকে বেছে নিলে? ভবানীপ্রসাদ মজুমদার। তিনি আধুনিক কবি তো? হ্যাঁ। ঠিক আছে, শুরু করো তাহলে। নমস্কার। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলা ঠিক আসে না। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ। দেবস্মিতার বাংলাটা আসে তো? হ্যাঁ। ভালো লাগে বাংলা পড়তে? হ্যাঁ। তুমি তো নিশ্চয় অনেক কবিতা পড়ো, তার বাইরে গল্প পড়ো? হ্যাঁ। উপন্যাস? হ্যাঁ। আচ্ছা, কি কি গল্প পড়েছো? মানে তুমি রিসেন্ট কোন গল্প পড়েছো? বুনো হাঁস, ফণিমনসা ও বনের পরী। আচ্ছা, অনেক গল্পই পড়ো তাহলে, তুমি নিয়মিতই পড়ো তাহলে। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। পরবর্তী প্রতিযোগী গৌরব মণ্ডল। চলে এসো গৌরব। গৌরব, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি ফার্স্ট রাউন্ডে কোনো আধুনিক কবির কবিতা করতে হবে। তুমি কোন কবির কবিতা করবে? সুকুমার রায়ের লেখা কবিতা। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন।
বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। গৌরব, তুমি তো একটা পাত্রের কথা বললে, সেই পাত্র কি মন্দ ছিল না ভালো? ভালো। ভালো পাত্র, মন্দ না? আচ্ছা ঠিক আছে, গিয়ে তুমি বসে পড়ো তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগী কিশোর মোদক, চলে এসো কিশোর। কেমন আছো কিশোর? আমি ভালো আছি। তুমি এর আগের বার এসে আমাকে বলেছিলে তোমার অনেক ধরনের ইচ্ছের কথা। হ্যাঁ সেগুলো এখনো আছে তো? হ্যাঁ, অনেক আছে। সেগুলোর উপর কাজ করা হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। খোলাখুলি হচ্ছে, মেশিন টেশিন খোলাখুলি হচ্ছে? সব হচ্ছে। সব হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তার মানে তুমি ইঞ্জিনিয়ার হয়েই ছাড়বে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি ফার্স্ট রাউন্ডে কোন কবির কবিতা বেছে নিলে? আমি সুনির্মল বসু। আচ্ছা, সুনির্মল বসুর কোন কবিতা? মহিম রহিম। আচ্ছা, শুনি তাহলে। নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা মহিম রহিম। মহিম রহিম দুটি ছোট ছেলে, এক মন এক প্রাণ। মহিম সে গোড়া হিন্দুর ছেলে, রহিম মুসলমান। তাহলে কি হয় বন্ধু যে তারা, তফাৎ কে করে ভাই? দুটি ছোট প্রাণ, তাজা দুটি ফুল, কোনো মলিনতা নাই। বালক রহিম মক্তবে পড়ে, মহিম পাঠশালায়। একই পথে রোজ মহা উৎসাহে হাত ধরে তারা যায়। মক্কা ও কাশী এক করে দিল দুটি ছোট শিশু ভাই। জমজম জল গঙ্গায় এলো, কোনো সন্দেহ নাই। মন্দিরে আর মসজিদে হলো প্রাণে প্রাণে পরিচয়। চেরাগের বাতি পঞ্চপ্রদীপে গলাগলি করে রয়। রহিম মহিমে কোলাকুলি হলো, খোলাখলি হলো প্রাণ। এক হয়ে গেল উল্লাসে আজি, আল্লাহ ও ভগবান। হিন্দু ঘরের শিশুর মহলে কে আছো মহিম ভাই? মোল্লা ঘরের রহিম যে ডাকে, আয় আয় ছুটে তাই। আজ সে রহিম জুড়ে থাক ভাই, প্রতি মুসলিম ঘর। মহিমের স্মৃতি ভরে থাক নীতি, হিন্দুর অন্তর। নমস্কার। খুব সুন্দর হয়েছে কিশোর, তুমি গিয়ে বসে পড়ো, তোমাকে আবার আমি ডেকে নেব সেকেন্ড রাউন্ডে। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করবো আমরা সেকেন্ড রাউন্ড, ছন্দের কবিতা। ডেকে নিচ্ছি দেবস্মিতাকে, চলে এসো দেবস্মিতা। দেবস্মিতা, তাহলে কোনো ছন্দের কবিতা করতে হবে। কোন কবির করবে? সুনির্মল বসু। আচ্ছা,
ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার, কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে সত্তরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা 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 ছোট্টরা। কি আছে মোর তলপিটায় দেখবি যদি, জলদি আয় জলদি আয় জলদি আয়। কাঁধের ওপরেই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায় দেখবি যদি, জলদি আয় জলদি আয় জলদি আয়। কুড়ির পাহাড় সার বাঁধা, মানিয়ে ঘিরার চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে টলটলে টলটলে। তেপান্তরের মাঠখানা, হট্টমালার হাটখানা, আটকালো এই তলপিটায় দেখবি যদি, জলদি আয় জলদি আয় জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে, ভাঙব তাদের মূর্খতা, বলবো না করুপ কথা। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে থুত্থুরে থুত্থুরে। বাহ, খুব সুন্দর হয়েছে। দেবস্মিতা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি গৌরবকে। চলে এসো গৌরব। আচ্ছা গৌরব, তুমি তো অনেকগুলো পর্ব পেরিয়ে এখন প্রি কোয়ার্টার ফাইনালে এসেছো, তাই তো? তোমার কেমন লাগছে? অনেক ভালো। ভালো লাগছে মানে তুমি ভেবেছিলে যে তুমি পারবে? হ্যাঁ। তোমার কনফিডেন্স ছিল, তাই তো? এটাই তো ভালো লাগে। আমরা আগের থেকে যদি আমরা ভেবে নিই পারবোই না, তাহলে কি পারা যায় কখনো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন ছন্দের কবিতা করতে হবে, তাই তো? শোনাও তাহলে একটা ছন্দের কবিতা। হ্যাঁ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খাপছাড়া থেকে স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড় করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলিছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপ ধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গাইতে ছাদে মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাটি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একই পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে।
আমি মনে মনে ভাবি, চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যাক, যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পাইতে নাগরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। আচ্ছা গৌরব, তো একটা স্বপ্নের গল্প শোনালে, হ্যাঁ। তাই তো? তোমার এরকম নিজের কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, বলো শুনি। আমি বড় হয়ে আইপিএস অফিসার হতে চাই, আমার না, এটাই স্বপ্ন। মানে এটা তো জেগে দেখা স্বপ্ন, তাই তো? ঘুমিয়ে দেখা স্বপ্ন কিছু, কোনো মজার কোনো স্বপ্ন না, নেই? স্বপ্ন দেখো না তুমি, নাকি ঘুম থেকে উঠে ভুলে যাও? ঘুম থেকে উঠে ভুলে যাই। হ্যাঁ, আমারও তাই হয়, আমারও মনে থাকে না কিছু। ঠিক আছে, গিয়ে বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি কিশোরকে, চলে এসো কিশোর। কিশোর, ছন্দের কবিতা তাই তো? হ্যাঁ, কোন কবির শোনাবে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, শুনি তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুর্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ। দোকান বাজার সব নামিয়ে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দোলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘণ্টাকে বলি দোলে ঢং 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 বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথাওতে কোথা যাবে কি পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক, যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। নমস্কার। আচ্ছা কিশোর, এবার তাহলে তোমার একটা স্বপ্নের গল্প শুনি। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং। না, ঘুমিয়ে দেখা স্বপ্ন। ঘুমিয়ে দেখা স্বপ্ন সকালে ওঠার সাথে সাথেই ভুলে যাই। তাই হয় না সবার? কোনো হ্যাঁ। মজার কোনো স্বপ্ন মনে নেই? না, অত আচ্ছা, মনে নেই। আচ্ছা ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে। আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হলো। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁস ডাকে ভাই,
মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায় শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে, শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের এই অনুষ্ঠানটি সিসিএন বিনোদন চ্যানেলে সম্প্রচারিত হয় প্রতি সপ্তাহের বুধ এবং শুক্রবার রাত্রি 9টা এবং এটি পুনঃপ্রচার হয় বৃহস্পতি ও শনিবার রাত 10টায়। এর সাথে আপনারা এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজে সম্প্রচারিত হতে দেখবেন। সেখানে লাইক করুন, কমেন্ট করুন, জানান আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আমাদের আবৃত্তিকারদের আবৃত্তি আপনাদের কেমন লাগছে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের আজকের 3rd রাউন্ড। ডেকে নিচ্ছি দেবস্মিতাকে। দেবস্মিতা, এই রাউন্ডের নিয়মটা মনে আছে? হ্যাঁ। কি বলো তো? একজন কবির ছবি দেওয়া থাকবে, সেই কবির একটি কবিতা বলতে হবে। সেই কবিকে চিনে নিতে হবে সঠিকভাবে, নাহলে তো তার কবিতা বলতে পারবে না, তাই তো? আর বিচারকেরা তোমাকে কিছু প্রশ্ন করবেন, ঠিক আছে? দেখি তাহলে তোমার জন্য কোন কবি অপেক্ষা করে আছেন। দেখো তো স্ক্রিনে, দেখো, চিনতে পারছো না কে? হ্যাঁ। কে? সুকুমার রায়। সুকুমার রায়, ঠিক? ঠিক তো? আচ্ছা, দেবস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। দেবস্মিতা, তুমি তো সুকুমার রায়ের কবিতা বলবে, তুমি সুকুমার রায়ের কোনো গল্প পড়েছো? হ্যাঁ। বলো তো সেই গল্পটার নাম কি? আবোল তাবোল বলে একটি গল্প। আচ্ছা, আসলে আবোল তাবোল ওটা একটা বই,
ওর মধ্যে আরো বিভিন্ন সংগ্রহ আছে। ঠিক আছে, তুমি বলেছো যেটা, আমি তাতেই খুশি। কবিতাটা শুনি। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা, ওরে গনসা হাবুল ভোতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল, টেবিল টানো ডেস্ক ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা চড়েই পর্দা খিচে, বিছানা দেখে ঝেড়ে, লাফিয়ে ঘুরে হাঁফিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি? ঠিক আছে, ঠিক আছে। দেবস্মিতা, তুমি সুকুমার রায়ের পাগলা দাশু পড়েছো? হ্যাঁ। পড়েছো? হজবরল? না। হজবরলটাও পড়বে, বেশ মজার কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে গৌরবকে। চলে এসো গৌরব। গৌরব, দেখো স্ক্রিনে একজন কবির ছবি রয়েছে, তুমি কি ওনাকে চিনতে পারছো? হ্যাঁ। কে? কাজী নজরুল ইসলাম। ঠিক। হ্যাঁ। আচ্ছা, গৌরবকে প্রশ্ন করবেন পুলক কান্তি সেনগুপ্ত। আচ্ছা গৌরব, তুমি কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছো সব? হ্যাঁ। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে দিয়ে, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে। এই কবিতা তুমি জানো তো? এই কবিতা বল। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পরিবার মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুধ চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় একদম চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। নমস্কার। তাহলে গৌরব, লিচু চুরি করতে গিয়ে তারপরে কি হলো আরেকদিন শুনবো তোমার থেকে। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছে কিশোরকে। চলে এসো কিশোর। কিশোর, দেখো তো স্ক্রিনে একজন কবির ছবি আছে, তুমি কি ওনাকে চিনতে পারছো? হ্যাঁ। কে? ভবানী প্রসাদ মজুমদার। আচ্ছা, কিশোরকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। কিশোর, তুমি কোথা থেকে এসেছো? আমি শিলিগুড়ি ভারতনগর থেকে। ভারতনগর থেকে এসেছো। কোন স্কুলে পড়ো? তরাই তারাপদা আদর্শ বিদ্যালয়। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5-এ। ক্লাস 5-এ। যে ছবিতে যে ব্যক্তিত্বকে তুমি দেখলে, হ্যাঁ, তার ছবি কি তুমি আগে চিনতে, আগে থেকে চেনা ছিল তোমার? হ্যাঁ। আগে ছবি দেখেছো না, ওই জন্য এত তাড়াতাড়ি পারলে। হ্যাঁ। কবি ভবানী প্রসাদ মজুমদার। তো ওনার একটি যে কোনো কবিতা তুমি কি আবৃত্তি করতে পারবে? হ্যাঁ। তাহলে একটা শোনাও, অনেক সুন্দর সুন্দর কবিতা আছে ওনার ছোটদের, শোনাও। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বপ্ন চুরি। কোথায় গেল লাটাই আমার, কোথায় রঙিন ঘুড়ি, বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে হুড়োহুড়ি, র্যাট রেসে রোজ ছুটে ছুটেই
ক্লান্ত পুরোপুরি, স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। কেজি 2-এ পড়ি আমি, ব্যাগেতে বই ভরি। এই 2, 3, 4, 5, 6, 18, 19, 20। বইয়ের পাতায় বন্দি বাতাস, সুযোগ কোথায় উড়ি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। ঠিক আছে কিশোর, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। হ্যাঁ, আমাদের 3rd রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করছি আমরা 4th রাউন্ড। আমাদের 4th রাউন্ডের নিয়মটা আরেকবার মনে করিয়ে দেব। আমাদের বিচারকেরা একটা শব্দ দেবেন, সেই শব্দটা আমাদের প্রতিযোগীদের কবিতার মধ্যে থাকতেই হবে। ডেকে নিচ্ছি দেবস্মিতাকে। চলে এসো দেবস্মিতা। দেবস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। দেবস্মিতা, আমরা শেষ পর্বে পৌঁছে গেছি। এবারে তোমরা শব্দ দিয়ে কবিতা বলবে। তুমি কোন দেশে থাকো? ভারতবর্ষ। ভারতবর্ষ আমাদের দেশ। আমাদের দেশের বাইরে যেসব জায়গাগুলো আছে তাদেরকে এক কথায় আমরা কি বলি? বিদেশ। বিদেশ। তাহলে বিদেশ শব্দটা ব্যবহার করে তুমি একটা কবিতা শোনাও। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ গুড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলিম কোথা। ধন্যবাদ। ঠিক আছে দেবস্মিতা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি গৌরবকে। চলে এসো গৌরব। গৌরবকে প্রশ্ন করবেন বিচারক পুলক কান্তি সেনগুপ্ত। তোমার নাম কি? গৌরব মণ্ডল। তুমি কোথা থেকে এসছো? বাগডোগরা ক্ষুদিরামপল্লী। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। এখান থেকে শব্দ নিয়ে তুমি কবিতা বলো না একটা। হাট। বলো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝায় করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবার বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। ঠিক আছে, এটুকুই থাক। ঠিক আছে গৌরব, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে কিশোরকে। চলে এসো কিশোর। কিশোরকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। কিশোরের তো কবিতা আবৃত্তি করো তুমি। হ্যাঁ। অনেক কবিতা তুমি শুনেছো বা আবৃত্তি করেছো। হ্যাঁ। আচ্ছা, তোমাকে আমি একটু বাইরে থেকে প্রশ্ন করি। ঠিক আছে। কোনো যখন শহর বা বসতি গড়ে ওঠে, কোন হ্যাঁ, কার পাশে গড়ে ওঠে, মানে কি থাকতে প্রয়োজন আর কি সেই বসতিটা গড়ে ওঠার জন্য? নদী। নদী, ঠিক। নদীমাতৃক সভ্যতা আমরা বলি। হ্যাঁ। অর্থাৎ নদীর পাশেই আমাদের সমস্ত
আমাদের শিলিগুড়ির পাশে কোন নদীর পাশে আমরা শিলিগুড়ি শহরটা? যে বড় বড় ব্রিজ আছে মহানন্দা। মহানন্দা। এই নদীর উপর একটি কবিতা, যেখানে নদী শব্দটি আছে, করতে পারবে? হ্যাঁ। একটা কবিতা তাহলে শোনাও আমাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। ঠিক আছে, এটুকুনি থাকুক। ঠিক আছে কিশোর, তাহলে তুমি আমাদের অনেক নতুন নতুন কবিতা শোনালে, বা আমাদের ছোটবেলায় শোনা কোনো কবিতাও শোনালে। তোমরা সবাই অনেক কবিতা শুনলে, নতুন নতুন কিছু কবিতা শুনলাম। এখন তোমরা অপেক্ষা করো ফলাফলের জন্য। ঠিক আছে। আমরাও অপেক্ষা করি ফলাফলের জন্য। বিচারকদের বিচার করার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। আমি চলে যাব বিচারক অরিন্দম রায়ের কাছে, জেনে নেব আজকের ফলাফল। আজকের কবিতার ভুবনে রিয়েলিটি শোর এই পর্যায়ে 3 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে এই প্রি কোয়ার্টার ফাইনালে। আমরা 3 জন বিচারক, আমাদের সাথে আরও 2 জন সহযোগী বিচারক আছেন। আমাদের বিচারে আমরা একটা রেজাল্ট পেয়েছি, সেটা আমি বলছি। কিন্তু তার আগে যেটা বলবার, যে আগামীতে তো আজকে যারা তোমরা এখানে পারফর্ম করলে, তোমাদের তো আগামীতে আরও বড় প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। কিন্তু একটা বিষয় খুব লক্ষ্য করছি, কবিতার মধ্যে মানে উচ্চারণের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা দেখা যাচ্ছে। বিশেষ করে চ, ছ, বর্গীয় জ, সেখানে একটা অন্যরকম অ্যাকসেন্ট এসে যাচ্ছে। সেই জায়গাগুলোতে সতর্ক হতে হবে। আর একটি কবিতার প্রত্যেকটি শব্দকে সেই গুরুত্ব সহকারে উচ্চারণ করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এই রিয়েলিটি শো যে এই পর্যায়ে যে নিয়মাবলী, সেই নিয়মাবলী কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতিযোগী তোমরা জেনে আসছো না। এটা খুব সুন্দরভাবে জানতে হবে যে কেননা যেই পর্যায়গুলো এখানে বিভক্ত করা আছে, প্রতিটি পর্যায়ে কিন্তু প্রথম 2টো পর্যায়ে বাদ দিলে অনেকটা কুইজের টাইপে, অর্থাৎ কী ছবি তোমাদের সামনে আসবে বা কোন শব্দ তোমাকে বলতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু একটু প্রাক প্রস্তুতির দরকার আছে। এবং আগামীতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সেখানে কিন্তু আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন তোমাদের হতে হবে। তাই যাদের কাছে তোমরা প্রশিক্ষণ নাও, কবিতাগুলো নির্বাচন করাটাও খুব ভালোভাবে নির্বাচন করতে হবে। এবং কমন কবিতাগুলো তোমরা করছো, সেখানে যদি একটু অন্য রকম কবিতা তোমরা বলো, অনেক কবির অনেক ভালো ভালো কবিতা আছে, সেগুলোকে যদি তোমরা চর্চা করে এখানে এসে নিবেদন করো এই চ্যানেলে, তাহলে খুব ভালো লাগবে। আর তোমরা ছোট, সবাই এখন চেষ্টা করছো। আজকে যারা তোমরা এসেছো, তোমরা অনেকটাই ছোট, তোমাদের এখনও শেখার অনেক বাকি আছে। ভালো করে শিখলে তোমাদের আরও ভালো তোমরা এখানে পারফর্ম করতে পারবে। তা আমাদের বিচার মোটামুটি কাছাকাছি আছে।
আজকে যে দুজন পরবর্তী রাউন্ডে যাবে তারা হলো কিশোর মোদক আর দেবস্মিতা সরকার। আর গৌরবকে গৌরবের কিছু অসুবিধা আছে, সেটা গৌরবকে পরে আমরা বলে দেব। কিছু কিছু জায়গায় ও একটু সমস্যা করেছে, বিশেষ করে আবৃত্তির ক্ষেত্রে। যখন কোনো রকম আবৃত্তি হবে, স্মৃতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয় থাকে। সেই জায়গাটা একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু কবিতার ভাব সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। যাই হোক, এখনও শেখার সময়, আরও ভালো করে সবাই কবিতার চর্চা চালানো দরকার, আবৃত্তির চর্চা চলুক নিরন্তর, এটুকুই আমাদের বলা। দেবস্মিতা আর কিশোর, তোমাদের অনেক অনেক অভিনন্দন। সাথে কিন্তু তোমাদের বাড়িতে অভ্যেসটাও আরও বাড়িয়ে দিতে হবে, কারণ তোমাদের নিয়ে কিন্তু আমি চলে যাব কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আর গৌরব, তুমিও মন খারাপ করবে না। তুমি বাড়িতে বিচারকেরা যা যা বললেন, তোমাকে যা যা সাজেশন দিলেন, সেগুলো তুমি মনে রাখো, সেইভাবে তুমি বাড়িতে অভ্যেস করো। কারণ আমাদের কিন্তু ওয়াইল্ড কার্ড আছে, আমরা কিন্তু চাইলেই তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি পুলককান্তি সেনগুপ্ত মহাশয়কে, সাথে ডেকে নিচ্ছি গৌরব মণ্ডলকে। গৌরব, তুমি চলে এসো। গৌরবের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক পুলককান্তি সেনগুপ্ত। মন খারাপ করবে না গৌরব, আবার দেখা হবে তোমার সাথে। বাড়িতে বিচারকেরা যা যা বললেন সেইভাবে অভ্যেস করো, আরও ভালো করে কবিতাগুলোকে মনে রাখো, ঠিক আছে? স্মৃতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে। আপনাদের সাথেও আবার দেখা হবে নতুন আরেকটা পর্বে, নতুন আবৃত্তিকারদের নিয়ে, নতুন নতুন কবিতা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।